আমি রাগী, কিন্তু মিথ্যার সাথে কখনো আপোষ করি না। আমি জেদি, কারণ সত্যের জায়গা কখনো ছাড়তে পারি না। কিন্তু বিশ্বাসঘাতকতা আমার রক্তে নাই। কি জানতে ইচ্ছে করছে না আজকে কি রান্না করব? চলেন, আজকে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস রান্না করব। চলেন ঘুরে দেখে আসি আজকে আমি কি রান্না করছি। ফ্ল্যাশব্যাকে একটু ঘুরে দেখে আসি। চলেন। ভাবছেন কি ছাইপাশ রাঁধছি? একটু ধৈর্য ধরে থাকে, দেখবেন কি ছাইপাশ রান্না করছি। গরম পানিটাও হয়ে গেছে, নিয়ে আসি চট করে। চুপ থাকা মানুষদের কখনো বোকা ভাববেন। কেন বললাম? চলেন পয়েন্টগুলো আলোচনা করি। প্রথম পয়েন্ট, তারা দেখার চেয়ে বোঝে বেশি। 2, কথার চেয়ে পর্যবেক্ষণ করে বেশি। 3, তারা ছোট ছোট অপমানগুলোকে ভীষণ মনে রাখে, কিন্তু সহজে প্রকাশ করে না। 4, তারা নিজেদের লড়াই নিজেরাই লড়ে, কারোর হেল্প লাগে না। আর সবশেষ পয়েন্ট হচ্ছে, তারা সফলতার মাধ্যমে সমস্ত অপমান, সমস্ত প্রশ্নের জবাব তারা দিয়ে দেয়। তারা অকারণে মানুষের সাথে তর্ক করতে যায় না। তারা কাজেই বিশ্বাসী। তাদের কর্ম দিয়েই, তাদের সফলতা দিয়েই তারা প্রত্যেকের মুখে কি ঝামা ঘষে দেয়, ঝামা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দিন পরে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে ওয়েদারটা বেশ খারাপ, বাইরে অল্প অল্প একটু স্নো পড়েছে। তবে যেভাবে ওয়েদার ওয়ার্নিংগুলো আসে অনেক সময় ওভাবে গর্জে না, যতটা গর্জে ততটা বর্ষে না। তো যেভাবে আমরা ওয়ার্নিং নিউজগুলো পেয়েছিলাম, ওয়েদার নিউজগুলো আসলে ওরকম এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটু একটু স্নো পড়ছে, দেখাবো আপনাদের। তো যাই হোক, এই ঠান্ডায় কি রান্না করছি আজকে আপনাদের সাথে নিয়ে রান্না করব। আজকে খুব স্পেশাল একটা জিনিস রান্না করব। বাংলাদেশ থেকে একজন আপনাদের পেটুককে ভালোবেসে আপনাদের পেটুকের জন্য নোনা ইলিশ এনেছে। আপনাদের পেটুক কোনো দিন নোনা ইলিশ খায়নি, তো সে দেখার পরে আমাকে বলছে, উফ, নোনা ইলিশ, এটা তো ভীষণ নোনতা হবে, এটা আবার খায় কি করে? তাই আমি বললাম যে আমি তোমাকে রান্না করে খাবো। আমার বাসায় আমার গাছের কিছু পুঁই শাক, ওই যে বিচি, পুঁই শাকের বিচি আমি সুন্দর স্টিম করে ফ্রোজেন করে রেখেছিলাম, তার একটু বের করেছি, কারণ শুধু নোনা ইলিশটা যদি ভুনা করি সে হয়তো খেতে পারবে না। তো ওই একটু পুঁই শাকের ওই বিচিগুলো দিয়ে
একটু নোনা ইলিশ একদম চচ্চড়ি করব, আর কচুরমুখী এনেছি। কচুরমুখীটা কেটে একটু স্টিম করে পানিটা ফেলে দিয়ে রেখেছি, কারণ কচুরমুখীতে প্রচুর পরিমাণে ওই যে একটু কি বলে, একটু বিজলে বিজলে ভাব হয়। আমি তো আগেও বলেছি আমার ছেলে খেত না, এখন দেখি আপনাদের পেটুকেরও নতুন নকরা গজিয়ে গেছে, সেও এখন ওই বেশি বিজলে বিজলে ভাবটা এখন আর সেও পছন্দ করে না, যে কারণে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলাম আর সব কিছু কুটে বেছে নিলাম। তবে কচুরমুখীটা রান্না করব একটু তেলাপিয়া মাছ দিয়ে। বিশাল বড় একটা তেলাপিয়া মাছ এনেছিল, তো ওই একটা তেলাপিয়া মাছ বের করে নিয়েছি, ওটাকে একটু হালকা ভেজে নিয়েছি। চলেন একটু বাইরের ওয়েদারটা দেখাই আর আপনাদের সাথে চা খেতে খেতে জম্পেশ রান্নাটা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চোখের এখানে দেখেন না ফুলে আছে, লাল হয়ে গেছে। আজকে সকালবেলা আমার টাইগার আমাকে অ্যাটাক করেছে। আমি ঘুমিয়েছিলাম, ও আমাকে জাগানোর জন্য আমার বুকের উপরে উঠে ও বুঝতে পারেনি, ও সুন্দর আমার চোখের উপরে থাবা দিয়েছে, ওর নখটা গিয়ে আমার এখানে লেগেছে, বেশ একটু ফুলে গেছে, একটু লাল হয়ে আছে, একটু বার্ন করছে। তো বাচ্চা কাচ্চাদের যন্ত্রণাও তো মাঝে মাঝে একটু সহ্য করতে হয়। চলেন যাই, বাইরের ওয়েদারটা একটু দেখি। হালকা হালকা ঝিরি 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 একটু স্নো পড়ছে, ভীষণ ভালো লাগছে, বেশ রোমান্টিক রোমান্টিক লাগছে। চায়ের সাথে রোমান্টিক ওয়েদার জম্পেশ। চলেন যাই। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, সম্ভবত দেখা যাচ্ছে আমার ডেকে হালকা হালকা স্নো পড়ে আছে, সাদা হয়ে আছে, বাতাসে একদম ঝিরি 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 একটু স্নো পড়ছে। একটু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডায় ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এক কাপ চা আমারই হয় না, ভাগ দিব কি? এক কাপ চায়ে আমি কাউকে ভাগ দিতে চাই না, এটা শুধু আমার। হ্যাঁ ভিউয়ার্স, চলে আসলাম। মেয়ে মানুষের মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কেন বললাম? ঘুরে ফিরে মেয়ে মানুষকে ওই কিচেনেই খুন্তি নাড়তেই হয়, যত বড় পাশি দাও আর যত বড় চাকরিই করো। হ্যাঁ, আমি সব কিছু অলরেডি গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার পুঁই শাক সহ, বিচি সহ পুঁই শাক, একদম স্টিম করে রাখা, আর অল্প করে একটু নোনা ইলিশ নিয়ে নিয়েছি, একদম কেটে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। যা যা লাগবে, কাঁচামরিচ, রসুন, একটু কোয়া রসুন টসুন নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, কচুরমুখীটা সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আমি অলরেডি চুলার জালগুলো ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, আবার এপাশে কড়াইটা গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হোক। আজকে আমি কচুরমুখীটা রান্না করব, এতে একটু ফোড়ন দিব রাঁধুনি, চেনেন তো রাঁধুনি, একদম ছোট ছোট, ভীষণ সুন্দর ফ্লেভার আসে কিন্তু তরকারিতে ইউজ করলে। একটু গোটা জিরা আর একটু রাঁধুনি, এটা আজকের তরকারিতে আমি ফোড়ন দিব। বিসমিল্লাহ। ইস, আমার ফেভারিট একটা গান, মনটা জুড়ায় যায়। তেলে পড়ার সাথে সাথে ভীষণ সুন্দর স্মেল বেরিয়ে গেছে। সঙ্গে
দিচ্ছি কাঁচামরিচ। আগে পেঁয়াজটাই দিয়ে দিই। বিসমিল্লাহ। এদিকে পেঁয়াজটা একটু ভালো ভাজা হতে থাকে, নরম হোক। এদিকেও শাকটা বসিয়ে দিই। বাবা, বাইরে স্নো পড়ছে। নো 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 নো, কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। একটু মশলাটাও একটু রেডি করে নিলাম, ফ্রেশ ফ্রেশ। হ্যাঁ, আমার পেঁয়াজটা ভালোই। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি একটু গরম পানি। মশলাগুলো কষাতে হবে তো। এখন এতে এক এক করে দিয়ে দিব আমার সমস্ত মশলাগুলো। বিসমিল্লাহ। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু ধনে। এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর একটু পানি দিয়ে দিই, মশলাটা কষা হোক। অনেকেই তরকারিতে একটু ফ্লেভার হওয়ার জন্য কিছু কিছু, সব তরকারিতে না, একটু রাঁধুনি, একটু হিং ব্যবহার করে। তো আপনারা যারা খান না তারাও মাঝে মাঝে একটু রাঁধুনি বা একটু হিং ব্যবহার করে তরকারি রান্না করে খেয়ে দেবেন। ভীষণ ফ্লেভারফুল হয় তরকারি, মাশাআল্লাহ। এটা মশলাটা খুব ভালো কষা হতে থাক। চলো এপাশে নোনা ইলিশটার ব্যবস্থা করি। এদিকেও আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব আমি বেশি করে পেঁয়াজ কুচি। আর মরিচ তো দিতেই হবে, কাঁচা মরিচ। এখন দিয়ে দিব বেশ কিছু আস্ত রসুনের কোয়া। আমি তো আগেই বলেছি শাকে বা শুটকিতে একটু রসুনের কোয়া খেতে বেশ ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এটাও একটু হোক। যে ভালো ফ্লেভার, মাশাআল্লাহ। আমার এই কচু টাইপের জিনিসগুলো আমার ভীষণ প্রিয়, আমি খুব পছন্দ করি। বাট আমাদের বাসায় আপনাদের পেটে খুব একটা বেশি না। শাকে পেঁয়াজ রসুনটা কিন্তু খুব বেশি আমি ভাজবো না। এখন এতে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। ব্যাস, তখন আমায় নাইবা বলে রাখলে। এটা কষানো হয়ে গেছে। আমি মশলাটার সাথে নোনা ইলিশটা ভালো করে একটু কষিয়ে নিব, যাতে করে মাছের ভেতর থেকে লবণগুলো কিছুটা বেরিয়ে আসে।
বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি আমার কচুরমুখী। আমি বলেছিলাম না কচুটা একটু ভাপ দিয়ে নিয়েছি, হ্যাঁ একটু হালকা একটু হলুদ দিয়ে কচুটা একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর ওদিকে আমি আরেকটু গরম পানি বসিয়ে আসি। এদিকে আমার শুটকিতে ভালোই গন্ধ বেরিয়ে গেছে। নোনা ইলিশের গন্ধে মনে হচ্ছে কি জিহ্বায় পানি চলে আসতেছে। সত্যি সত্যি অনেকদিন পরে নোনা ইলিশ খাবো। অনেকদিন কি, অনেক বছর পরে, অনেক বছর পরে। থ্যাংক ইউ যিনি ভালোবেসে বাংলাদেশ থেকে আপনাদের পেটুককে এই নোনা ইলিশ এনে দিয়েছে। সত্যি সত্যি এইখান থেকে ভালোবাসা জানাচ্ছি। লবণ তো দেই নাই, একটু দেখি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার পুঁই শাক, বিচি সহ পুঁই শাক। বিসমিল্লাহ। ভাবছেন কি ছাইপাশ রাঁধছি? একটু ধৈর্য ধরে থাকেন, দেখবেন কি ছাইপাশ রান্না করছি। এদিকে আমার কচুটাও খুব ভালো কষানো হয়ে গেছে। এখন গরম পানিটাও হয়ে গেছে, নিয়ে আসি চট করে। বিসমিল্লাহ। কি রাঁধলু! এটাকে শাকটাকে এখন একদম পানি টানি কিচ্ছু দিতে হবে না, যেহেতু ফ্রোজেন করা ছিল। সো এখান থেকে ভালোই পানি বেরিয়েছে। এখন জিনিসটাকে আমি একদম ঢেকে ঢেকে লো হিটে হিটে জিনিসটাকে চচ্চড়ি করব। এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর এপাশে একটু ঢেকে দিচ্ছি, বলকটা চলে আসুক, তারপরে মাছগুলো দিয়ে দিব। এই সুযোগে একটা টমেটো একটু কেটে নিই ছোট ছোট করে। টমেটো দিয়ে দিলে না ভালোই লাগে। হতে থাক, চা খাই। চলেন বাহিরে স্নোটা দেখে আসি। খুবই অল্প অল্প স্নো পড়ছে, তারপরেও চায়ের সাথে স্নো দেখার আনন্দটাই অন্যরকম। চলেন ঘুরে আসি। ভুলে যাই দূর পারে কোন চুপ কথা, চম্পারি মোর হয় জানা মনে মনে। হ্যাঁ চলে আসলাম, তরকারিটা বলক উঠে গেছে, আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দিব আমার তেলাপিয়া মাছ ভাজাটা। ভাজা মাছগুলো বিসমিল্লাহ। হোক।
আহ আর একটু সময়ের মধ্যে আমার দুটো তরকারি কিন্তু হয়ে যাবে। তো আমি এই সুযোগে সার্ভিং ডিশগুলো রেডি করে নিই, আর একটু সময় ধৈর্য ধরে আমার পাশেই থাকে। আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে। চলে হয়ে গেছে, বেড়ে নিই। বিসমিল্লাহ। হয়ে গেল আমার পুঁইশাক, বিচি সহ পুঁইশাক দিয়ে নোনা ইলিশ দিয়ে একদম চচ্চড়ি। শ্রীরাম, আসেন, খুব কাছের থেকে দেখাই। হয়ে গেল আমার দুটো রান্না। তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী, একটু মাখা মাখা ঝোল, ইস, সাথে গোটা জিরা এবং রাঁধুনি ফোড়ন, যা হয়েছে না কি বলবো আর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আর এটার কথা কি বলবো, নোনা ইলিশ দিয়ে পুঁইশাকের চচ্চড়িটা একদম শুকনা শুকনা, ভাতটা মেখে মেখে খেতে যা লাগবে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হয়ে গেল আমার দুটো রান্না। সত্যি সত্যি যদি আমার রান্না দুটো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবসময় বলি, বারে বারেই বলি, বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনারা আরও বেশি 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 আপনাদের ভালোবাসা আমাকে না দেখাচ্ছেন। প্লিজ একটু একটু ভালোবাসা আমার প্রতি। এভাবে অবশ্যই অবশ্যই বাসাতে রান্না করে খাবেন, একেবারে 16 আনা বাঙালি আনা। তো ঠিক আছে, আর কিছু বলার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।